একই পশুতে কুরবানি ও আকিকা করা যাবে কি? কুরবানির সাথে আকিকা করা যাবে কি? কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা? কুরবানির সাথে আকিকা মিশ্রিত করে কুরবানি দেওয়া হয়। কুরবানির নামের সাথে আকিকা, এটা একটা দরকারি মশলা। কুরবানির সাথে আকিকা দেয়া যাবে কিনা? কুরবানির সাথে আকিকা দেয়া যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আগামী ঈদের মধ্যে, ঈদুল আজহার মধ্যে কুরবানির সহিত আকিকা দিতেছেন, তাদের জন্য এই ভিডিওটি একান্ত প্রয়োজন এবং সকলের জন্য প্রয়োজন। যদি আপনারা এই বিষয়টি জানা না থাকে, বন্ধুগণ জানাও যদি থাকে, তারপরেও ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ অনেক কিছু নতুন নতুন বিষয় আমরা জানতে পারবো। বন্ধুগণ, বিষয়টি হলো যে আজকের আলোচ্য বিষয়টি হলো যে কুরবানির সহিত আকিকা দেওয়া আমরা দিয়ে থাকি, সেই কুরবানির সঙ্গে আকিকা দেওয়া জায়েজ আছে কিনা এ বিষয়ের উপর আজকের আলোচনা। এখানে আলোচনায় অংশগ্রহণ করবেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, শেখ আমানুল্লাহ সাহেব, শেখ মুজাফফর বিন মহসিন সাহেব, মামুনুল হক সাহেব, রাজাউল করিম আবরার সাহেব, এনায়েতুল্লাহ আব্বাসী এবং মিজানুর রহমান আজহারি সাহেব। বন্ধুগণ, আমরা একে একে প্রত্যেকের মুখ থেকে এই বিষয়টা শোনার চেষ্টা করব। প্রথমে আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য একটু শুনে নেই। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা 7 দিনের দিনই দিতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না, 7 দিনের পরে আকিকা চলে না, এ কথাই ঠিক। 14 দিনে আকিকা চলে মর্মে হাদিস জয়ীফ, 21 দিনে চলে মর্মে হাদিস জয়ীফ, জীবনে কোনো একদিন চলে মর্মে হাদিস জয়ীফ। এসব হাদিস আমলযোগ্য নয়। আকিকা গরু দিয়ে চলে না, আকিকা উট দিয়ে চলে না, আকিকা শুধুমাত্র ছাগল ছাগি, দুম্বা দুম্বি, এই 4 প্রকার, 2 শ্রেণীর 4 প্রকার দিয়ে চলে। আর কুরবানি ছাগল ছাগি, দুম্বা দুম্বি, গরু গাভী, মহিষ মহিষী, উট উটনি সব দিয়ে চলে। গোস্ত দিতে বাধ্য। আশেপাশে যদি গরিব মানুষ না থাকে আর যদি না দেয়, তাহলে এ গুনাহগার হবে, এ আল্লাহর আদেশকে মানেনি, এ কৃপণ, সে ক্ষতিগ্রস্ত হবে। আর আকিকার গোস্ত ব্যক্তিগত গোস্ত, সে খাবে কি দিবে সেটা তার ব্যাপার। আকিকা করে নেকি হয় না, আকিকা করে বাপের জিম্মেদারি নামে। আর কুরবানি হচ্ছে নেকির কাজ। কুরবানি অনেক বড় নেকির কাজ। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায়, তার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি। সম্ভবপর মানুষ কুরবানি করার চেষ্টা করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এই কথাই ঠিক। তার ছেলে মেয়েদের আকিকা এবং কুরবানি একসাথে করেছিলেন গরু জবাই করে দিয়ে, যা উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বিদআত বা জায়েজ নয়। কেননা আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। তো বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব শেখ আমানুল্লাহ সাহেব এই বিষয়টা নিয়ে কি বলেন। আসুন আমরা শেখ আমানুল্লাহ সাহেব বক্তব্যটা একটু শুনে নেই। কুরবানির সাথে আকিকা করা যাবে কি? বাচ্চার বয়স যদি 10ই জিলহজের 7ম দিন হয়, তাহলে কুরবানি জায়গায় করবেন, আকিকার জায়গায় করবেন। কিন্তু সারা বছর আকিকা দেননি, কুরবানির দিন আকিকা দেওয়ার খেয়াল হয়েছে, তাও আবার আকিকা দিচ্ছেন গরু দিয়ে। আকিকা যত জায়গায় পাওয়া যায়, ছাগল দিয়ে, বকরি দিয়ে, ভেড়া দিয়ে আকিকা দেওয়ার বিধান আসছে। ওলামায়ে কেরামগণ বলছেন যে কোনো এলাকায় যদি ছাগল, বকরি, ভেড়া না পাওয়া যায়, তাহলে সেই এলাকায় গরু দিয়ে আকিকা দেওয়া যাবে। মেয়ের জন্য 1 গরু, ছেলের জন্য 2 গরু দিয়ে দেখো। সেটা হলো কুরবানির সাথে আকিকা মিশ্রিত করে কুরবানি দেওয়া হয়। বাংলাদেশে একটা শ্রেণী আছে যাদের সংখ্যা বেশি, কুরবানির সাথে আকিকা মিলিয়ে করে। কুরবানি আলাদা ইবাদত, আকিকা আলাদা ইবাদত। সুতরাং আপনারা এটা মিশিয়ে করবেন না। এটা একটা বেদাতি প্রথা সমাজে প্রচলিত আছে, যার কোনো শারীরিক ভিত্তি নাই। কিছু বেদাতি দেখবেন, ওরা ফেকার কেতাব বের করে মানুষকে বিভ্রান্ত করে থাকে। হাদিসে নাই, তো ফেকার কেতাবে আসলো কোথায় থেকে? তো বন্ধুগণ, আমরা এখানে দেখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং শেখ আমানুল্লাহ, মুজাফফর বিন মহসিন সাহেব, ওনারা বলেছেন, বিশেষ করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং মুজাফফর বিন মহসিন সাহেব বলেছেন এটা একটি বেদাতিদের কাজ, এটা একটি বেদাতি আমল, এটা করার থেকে বিরত থাকবেন। এবং শেখ আমানুল্লাহ বলেছেন যদি কুরবানির সঙ্গে আকিকা দিতে হয়, তাহলে একটি গরু বা একটি গরু দিয়ে কুরবানি দেওয়া, আকিকা দেওয়া হোক। বন্ধুগণ, এবার আমরা শেখ মামুনুল হক সাহেবের বক্তব্য একটু শুনে আসি, উনি কি বলতেছেন, এবং তারপরে লুৎফুর রহমান সাহেবের বক্তব্য আমরা শোনার চেষ্টা করব। প্রশ্ন হলো যে কুরবানির সঙ্গে আকিকা করা যাবে কিনা। হ্যাঁ, আকিকা এটিও যেহেতু একটি সুন্নতের আমল, এবং আকিকার দ্বারাও উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এবং সওয়াবের উদ্দেশ্যে, এবং
সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আশ্রয় দেওয়ার উদ্দেশ্যে, আল্লাহর যাবতীয় অনিষ্টতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনার উদ্দেশ্যে মূলত ইরাকাতুদ্দাম, রক্ত প্রবাহ করার যেই এই বিধান, সেই বিধানের অন্তর্ভুক্তই হলো আকিকার বিধান। সুতরাং কোরবানির যেই পশু দিয়ে কোরবানি করা হচ্ছে, সেই পশুর মধ্যে যদি আকিকা অন্তর্ভুক্ত করতে কেউ চায়, তাহলে সেটিও করতে কোনো সমস্যা নেই, করা যেতে পারে। যেমন একটি গরু অথবা উটের মধ্যে যেমন 7 জন কোরবানি করে, 7 জনের পক্ষ থেকে কোরবানি হতে পারে, তো 7 জনের মধ্যে আকিকার অংশ থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে আকিকার জন্য একটি অংশ থাকবে। আকিকা যদি ছেলের হয় তাহলে 2টি বকরি কোরবানি আকিকা করা যেহেতু উত্তম সুন্নত, এজন্য ছেলে বাচ্চা হলে তার পক্ষ থেকে 2টি নাম, মেয়ে বাচ্চা হলে তার পক্ষ থেকে 1টি নাম। অর্থাৎ একটি কোরবানির মধ্যে, গরুর মধ্যে আকিকাতে এভাবে ছেলের 1 অংশ, মেয়ের 1 অংশ, ছেলের 2 অংশ, এটি হতে পারে, এতে কোনো সমস্যার কিছু নেই। এবার আমরা শেখ লুৎফুর রহমান সাহেবের বক্তব্য শুনে আসি। উনি কি বলেছিলেন, সেই আকিকা এবং কোরবানি একসাথে দেওয়া যায় কিনা, আসুন ওনার বক্তব্য একটু শুনে আসি। কোরবানির নামের সাথে আকিকা, এটা একটা দরকারি মশলা, আমাদের দেশে এটা আগ থেকে চলে আসছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন কোরবানির নামের সাথে আকিকা এটা দেওয়া যাবে। আবার কোন কোন ইমাম বলেছেন কোরবানি হইল ওয়াজিব আর আকিকা হইল সুন্নাত, নাকি অথবা মুস্তাহাব। কোরবানি ওয়াজিব, আকিকা সুন্নাত। এখন ওয়াজিবের মধ্যে সুন্নাত যদি ঢুকে, এটা তো হিসাবও মিলে না, বেখাপ্পা। এই জন্য কতিপয় ইমাম এটাকে বলছেন জায়েজ হবে না। কোরবানি পারফেক্ট কোরবানি, এখানে কোনো আকিকা নেই। আকিকার জায়গায়। আর আকিকার ব্যাপারে হাদিস হুজুর বলছেন কাপসান ও কাপসাইনে। সন্তান যদি পুরুষ সন্তান হয় তাহলে 2টা বকরি, আর যদি কন্যা সন্তান হয় তাহলে 1টা বকরি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তবে চূড়ান্ত শেষ কথা, গরুর সাথে আকিকা দিলে আকিকা হয়ে যাবে, এটা অধিকাংশ ইমামের মত। তো বন্ধুগণ, এবার আমরা শোনার চেষ্টা করব রেজাউল করিম আবরার সাহেব। আসুন রেজাউল করিম আবরার সাহেব এই বিষয়টা নিয়ে কি বলতেছেন, ওনার বক্তব্য একটু ধৈর্য সহকারে শুনে আসি। প্রতি একটি মাসআলা নিয়ে আমাদের দেশে অনেক আলোচনা হচ্ছে, যে আমাদের দেশে একটা প্রচলন আছে, অনেকে তাদের সন্তানের আকীদা কোরবানির পশুর সাথে করে থাকে। এখন প্রশ্ন হলো, কোরবানির পশুর সাথে যেমন একজনে তার উপর কোরবানি ফরজ হয়েছে, দেখা যাচ্ছে সে 2টি অংশ নিয়েছে গরুতে, 1 অংশ দিয়ে সে তার ফরজ কোরবানি করছে, আর 1 অংশ দিয়ে সে এই আকিকা করছে। তো এই বিষয়টি আসলে এইভাবে কোরবানির পশুতে কোনো অংশ আকিকা করা যাবে কিনা, যেহেতু এ বিষয়ে পক্ষে বিপক্ষে 2 ধরনের কথাই আসছে, এজন্য আজকে আমরা এই মাসআলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত যে কথা বলবো, কোরবানি একটি স্বতন্ত্র ইবাদত এবং আকিদা একটি স্বতন্ত্র ইবাদত। যেহেতু 2টি স্বতন্ত্র ইবাদত, এজন্য 2টি আলাদাভাবে করাই উত্তম, এই কথায় আমরা সবাই একমত। বাকি কথা থাকলো, যদি কেউ একসাথে করে, তাহলে একসাথে করার কোনো অপশন শরীয়ত চালু রেখেছে কি না। প্রিয় দর্শক, ভালো করে মনে রাখতে হবে, কোরবানি এবং আকিকা 2টির লক্ষ্য এবং উদ্দেশ্য এক এবং অভিন্ন। কোরবানিতে আমরা রক্ত প্রবাহিত করি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আবার আকিকাতেও আমরা পশুর রক্ত প্রবাহিত করি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। এজন্য আমরা হাদিস শরীফে দেখি, কোরবানিকে যেমন নুসুক বলা হয়েছে, আকিকাকেও তেমন নুসুক বলা হয়েছে। অর্থাৎ কোরবানিকে যেমন মানে দুইটাকে একই নামে কি করা হয়েছে, নামকরণ করা হয়েছে। আমি আপনাদেরকে একটা হাদিস শুনাই, যেখানে আকিকাকেও কোরবানি বলা হয়েছে। ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ, মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস নম্বর 2842। হাদিস এনেছেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আকিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, লা উহিব্বুল উকুক, আমি অবাধ্যতা পছন্দ করি না। মান ওয়ালিদা লাহু মিনকুম মাউলুদ, যে ব্যক্তির সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তান জন্মগ্রহণ করবে, ফা উহিব্বু আন ইয়ানসাকা আনহু, সে যদি পছন্দ করে কুরবানি করতে, আন ইয়ানসাকা ভালো করে দেখবেন, রাসূলুল্লাহ সাল্লাম এখানে আকিকাকেও কুরবানি বলছেন, তাহলে সে যদি চায় কুরবানি করতে, সে যেন কুরবানি করে। আনিল গুলামি শাতান, সে যেন ছেলের পক্ষে 2টো ছাগল দিয়ে কুরবানি করে। ওয়া আনিল জারিয়াতি শাতুন,
এবং যদি মেয়ে হয় তাহলে মেয়ের পক্ষে যেন একটি ছাগল দিয়ে কী করে কোরবানি করে। প্রিয় দর্শক, এখানে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আকিকাকেও কি বলেছেন, কোরবানি বলেছেন, কারণ দুটোর উদ্দেশ্য এক এবং অভিন্ন। যেহেতু উভয়টির উদ্দেশ্য এক এবং অভিন্ন, এজন্য ফুকাহা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মাসালা ইজতিহাদ করে বলেছেন যে কেউ যদি কোরবানির পশুর সাথেও এক অংশ আকিকা করতে চায় তাহলে কি আকিকা করতে পারবে, শরীয়ত তাকে এই অপশন এবং সুযোগ রেখেছে। আমরা এতক্ষণ দেখলাম মুফতি রাজাউল করিম আবরার সাহেবের বক্তব্য। এবার আমরা দেখার চেষ্টা করব এনায়েতুল্লাহ, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব এই বিষয়টা নিয়ে কি বলেন। আসুন আমরা এনায়েতুল্লাহ আব্বাস সাহেবের মুখ থেকে শুনে আসি। কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা, এই ক্ষেত্রে নির্ভরযোগ্য হানাফি আইন শাস্ত্র যা অত্যন্ত অথেন্টিক এবং প্রামাণ্য কয়েকটি কিতাব থেকে আমরা দলিল দিচ্ছি। ফতোয়া কাজী খান 3য় খণ্ডের 247 পৃষ্ঠাতেও এই মতটি এসেছে এবং আরেকটু বিস্তারিত এসেছে। সেখানে এসেছে ওয়ালাউ নাওয়া বা'দু শুরাকা ইল উদহিয়া ওয়া বা'দুহুম হাদিয়াল মুতআ ওয়া বা'দুহুম হাদিয়াল কিরান ওয়া বা'দুহুম জাযাআ as-সাyd ওয়া বা'দুহুম দামাল আকিকা লিউলাদাতি ওয়ালাদিন উলিদা লাহু ফি আমিহি যালিক জাযা আনিল কুল্লি ফি যাহিরির riwayah وعن محمد رحمه الله تعالى في النوادر كذلك ونبي يوسف رحمه الله تعالى في الأمالي أنه قال الأفضل يكون الكل في جنس واحد فإن اختلفوا وكل واحد متقرب إلى الله تعالى جاز وعن أبي حنيفة رحمه الله تعالى أنه قال أكره ذلك فإن فعلوا جاز কাজী খানের মধ্যে স্পষ্ট এসেছে যে কোরবানিতে যদি কোনো শরীকের এক শরীকের এক নিয়ত থাকে, যেমন কোনো শরীক নিয়ত করলো হাদিউল মুতআহ তামাত্তু হজকারী হিসেবে সে কোরবানি দিচ্ছে এই নিয়ত থাকে, কিংবা কারো যদি হজ্জে কারেন হয় কেরান হজ করেন সে হাদি হিসেবে যদি কোরবানি দেন, কিংবা কেউ যদি মুহরিম অবস্থায় শিকার করে ফেলেন তার কাফারা হিসেবে কোরবানিতে শরীক হন, কিংবা কেউ যদি ওয়া বা'দুহুম দামাল আকিকা লিউলাদাতি ওয়ালাদিন উলিদা লাহু ফি আমিহি যালিক, কিংবা কোনো শরীক যদি কোরবানিতে নিয়ত করে আকিকা দিবে কোরবানির সাথে, সে তার শরীকিতে আকিকাকে সংযুক্ত করে জাযা আনিল কুল্লি ফি যাহিরির রিওয়ায়া, জাহিরের রিওয়ায়াত অনুযায়ী সবার পক্ষ থেকেই আদায় হয়ে যাবে, কোরবানি সহি হবে। এবং একই মত ফতোয়া শামী 9ম খণ্ডের 472 পৃষ্ঠাত আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, পূর্বের ফতোয়ার কিতাবগুলোর মতোই তিনিও লিখেছেন 472 পৃষ্ঠায়, ওকে কেউ যদি কোরবানির সাথে আকিকার নিয়ত করে সেই বাচ্চার যে বাচ্চাটা সেই বছর জন্ম নিয়েছে কিংবা আরো আগে জন্ম নিয়েছে আকিকা দেওয়া হয়নি নিয়ত করে, তাতে কোনো সমস্যা নেই। যদি তার কারণ এটাও আকিকাটাও আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে দেওয়া হয়, ইজহারু সুরুর ইজহারু শুকরিন লিনিআমিল্লাহি আযজা ওয়া জাল্লা, সন্তান আল্লাহর নিয়ামত, এই নিয়ামত লাভ করাতে শুকরিয়া আদায় করার জন্য। এতক্ষণ শুনলাম আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেবের বক্তব্য। এবার আমরা শেষবারের মতো ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব এই বিষয়টা নিয়ে কি বলতেছেন, আসুন আমরা ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের সংক্ষিপ্ত বক্তব্য রয়েছে আমরা শুনে নিই। কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা, এক্ষেত্রে আমরা উত্তরে বলবো যে কুরবানি এবং আকিকা আপনাদের খেয়াল রাখতে হবে যে ভিন্ন দুটি ইবাদত। প্রথম কথা হচ্ছে ইবাদত ভিন্ন দুটি ইবাদত, কারণ কুরবানি এটা বছরের একটা নির্ধারিত সময়, জিলহজের 10 তারিখে এবং তারপরে আরো 2 দিন বা 3 দিন, এই সময়গুলোতে আপনি কুরবানি করতে পারবেন। তাহলে এটা হজের মৌসুমে জিলহজ মাসে করতে হয় কুরবানি, কিন্তু আকিকা কিন্তু এরকম না। আকিকাটা যে কোনো মাসে হতে পারে। আকিকাটা হচ্ছে নবজাতক সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পরে শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে যে কুরবানিটা করতে হয় সেটাকে আমরা বলি আকিকা। হাদিসে এসেছে আকিকা। তো সেটা হচ্ছে সন্তান কখন ভূমিষ্ঠ হলো সেটার উপর নির্ভর করে। কারো সন্তান রমাদানে হতে পারে, কারো সন্তান জিলহজ মাসে হতে পারে, শাওয়ালে হতে পারে, রজাবে হতে পারে। আকিকার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আনিল গুলামি শাতান ওয়া আনিল জারিয়াতি শাত, অর্থাৎ ছেলে হলে 2টি ছাগল দিয়ে আকিকা করো এবং যদি মেয়ে হয় তাহলে 1টি ছাগল দিয়ে আকিকা করো। তো সেক্ষেত্রে কুরবানিতে কিন্তু এরকম বিধান নেই। কুরবানিতে কিন্তু 1টি ছাগল দিয়ে আপনি কুরবানি করলে কুরবানি হয়ে যাচ্ছে, সেখানে 2টি ছাগল দেওয়া লাগবে এমন কোনো কথা নেই। তো এভাবে আমরা বুঝতে পারতেছি, খুবই স্পষ্টত কমন সেন্স খাটালেও আমরা বুঝতে পারতেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যগুলো অনুসারে আমরা বুঝতে পারছি দুই ধরনের ইবাদত। যদিও এই 2 ইবাদতে কিছুটা মিল আছে, কিন্তু 2 সময়ের ইবাদত, 2টা আলাদা, 2টি উপলক্ষ, 2টার আলাদা নির্ধারিত সময় রয়েছে। যেমন আকিকার ক্ষেত্রে সুন্নাহ হচ্ছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে তার 7ম দিন শেষে 7 দিন পরে আপনি আকিকা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু গুলামিন মুরতাহানুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, প্রত্যেক সন্তানের আকিকা দিতে হয় তার 7ম দিনে, ওয়া ইউহলাকু ওয়া ইউসাম্মা, এবং 7ম দিনে মাথার চুল ফেলে দিতে হয়, তার সুন্দর একটি নাম রাখতে হয়। তাহলে আকিকার বিধান হচ্ছে সম্মানিত শুধু সন্তান জন্মগ্রহণ করার 7 দিন পরে। আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী।
কথা অনুযায়ী, কওল অনুযায়ী। এবার যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখি, ওনার ব্যক্তিগত আমল কি ছিল, সেক্ষেত্রে সহিহ ইবনে হিব্বানের একটা হাদিস উল্লেখ করব, যেটিকে ইবনে হাজার আল আসকালানি উনি ওনার ফাথুল বারিতে সহিহ হিসেবে উল্লেখ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন যে আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি ওয়াল হুসাইনি ইয়াউমা সাবিঈ ওয়া সাম্মাহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওনার দৌহিত্র অর্থাৎ ওনার নাতি হাসান এবং হুসাইনের আকিকা নিজে করেছেন সপ্তম দিনে, এবং সপ্তম দিনে তাদের নাম রেখেছেন, একজনের নাম রেখেছেন হাসান, আরেকজনের নাম হুসাইন। অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু আগে জন্মগ্রহণ করেছিলেন, ওনার চেয়ে ছোট ছিল হোসেন, উনি পরে জন্মগ্রহণ করেছেন। তো ওনাদের জন্মের পরে 7 দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের আকিকা দিয়েছিলেন, এবং সপ্তম দিনে উনি আকিকাও দিয়েছেন এবং তাদের নামও রেখেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস, ওনার ভাষ্যমতে আমরা জানলাম উনি বলেছেন সপ্তম দিনে আকিকা দিতে হয়, এবং ওনার ব্যক্তিগত আমল থেকে আমরা জানতে পারলাম যে উনি ওনার 2 নাতির আকিকা দিয়েছেন সপ্তম দিনে এবং নাম রেখেছেন। তাহলে এ থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি যে আকিকা দিতে হয় সন্তান জন্মগ্রহণ করার 7 দিন পর, সপ্তম দিনে। যদিও তবারানিতে আরেকটি হাদিস এসেছে যেখানে বলা হয়েছে যে আকিকা সপ্তম দিনেও দেয়া যায়, 14তম দিনে দেয়া যায়, 21তম দিনে দেয়া যায়। যদি সপ্তম দিনে কেউ দিতে না পারে কোনো কারণে, তাহলে 14তম দিন, না পারলে 21তম দিন। তাহলে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে আকিকার সময়সীমা সপ্তম দিনের কথা আমাদেরকে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আপনার সন্তান জন্মগ্রহণ করলে আপনি শুকরিয়া স্বরূপ আত্মীয় স্বজনকে খাওয়াবেন, আকিকার গোশত নিজেরাও খাবেন। তো এটা যদি আপনি কুরবানির জন্য রেখে দেন, তাহলে তো সন্তান দুনিয়াতে আসার এই আনন্দটা থাকে না। একজন যখন সন্তান পায়, সে কেমন যেন আকাশের চাঁদ হাতে পায়। তো তখন তার 7 দিনের মধ্যে যে আনন্দটা থাকে, ওই দিন তার নাম রাখা হবে, আত্মীয় স্বজনরা আসবে, বাচ্চাকে দেখবে, দোয়া করবে, তখন আকিকা করে গোশত নিজে খাবেন, আত্মীয়দের খাওয়াবেন, পাড়া প্রতিবেশীদেরকে দিবেন। এটা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার উপলক্ষকে কেন্দ্র করে এই আকিকা। তো বন্ধুগণ, আমরা এখানে দেখলাম ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের বক্তব্য। এখানে আমরা প্রায় 7-8 জন উলামায়ে কেরামের বক্তব্য দেখলাম। প্রত্যেককে একই কথা বলেছেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এবং মুজাফফর বিন মহসিন শেখ আমানুল্লাহ সাহেব ওনারা বলেছেন কুরবানির সাথে আকিকা হবে না, এটা জায়েজ নয়, এটা বেদাতি আমল। কিন্তু মামুনুল হক, লুৎফুর রহমান, রেজাউল করিম আবরার, এনায়েতুল্লাহ আব্বাসী, মিজানুর রহমান আজহারী সাহেব ওনারা দলিল সহকারে পেশ করেছেন যে কুরবানির সাথে আকিকা হবে। তবে হ্যাঁ, ওনারা এই কথাটা স্পষ্ট করেছেন যে কুরবানি একটা ইবাদত এবং আকিকা আরেকটি ইবাদত। গতিকে দুইটি ইবাদতই আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। কিন্তু আকিকা যেহেতু 7 এবং 7 দিনে, 14 দিনে, 21 দিনে করা সুন্নত, তাহলে সেই হিসাবে সেই 7, 14 এবং 21 দিনের প্রতি লক্ষ্য রাখে যদি কোনো মানুষ আকিকা করে, তাহলে তার সুন্নত আদায় হবে এবং আকিকাও সুষ্ঠুভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছিলেন সেইভাবেই আদায় হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং হুসাইনের আকিকা 7 দিনের দিন দিয়েছিলেন, সেই হিসাবে 7 দিনের দিন দেওয়া বেশি উত্তম। তবে যদি কেহ কুরবানি এই নির্দিষ্ট সময় আকিকা না দিতে পারে, তাহলে বড়সড় যে কোনো দিন তার জীবনে যে কোনো এক সময় আকিকা যদি সে আদায় করে, তাহলে তার আকিকা আদায় হবে। এবং কুরবানির সাথে যদি কোনো মানুষ আকিকা দেয়, তাহলে তার আকিকাও আদায় হয়ে যায়। বন্ধুগণ, এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে, আপনার কি অভিজ্ঞতা রয়েছে, ভিডিও কমেন্টে সে অবশ্যই জানানোর চেষ্টা করুন। এবং কোথায় থেকে আপনার আমাদের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই জানাবেন। চ্যানেল নতুন এসে থাকে অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।